আজকে বৈষম্যের কথা বলে তারা তো আরো বৈষম্য তৈরি করে দিয়ে গেলেন। এফবিসিসিআই চলবে ব্যবসায়ীদের নিয়মে, ব্যবসায়ীদের স্বার্থের কারণে। কোনো ছাত্র মহল এখানে কোনো প্রশাসকের নিয়মে এই এফবিসিসিআই চলতে পারে না, কোনো সহায়ক কমিটির নিয়মে এই এফবিসিসিআই চলবে না। কারণ তারা চাচ্ছে একটা ভোটার বিল নির্বাচন করে তারা নিজেরা এখানে ক্ষমতা, ব্যবসায়ী সংগঠন নিয়ে, আমার ব্যবসায়ী ভালো মন্দ নিয়ে। আমরা যদি ভালো থাকি দেশ ভালো থাকবে, বাংলাদেশ সরকার ট্যাক্স পাবে, ভ্যাট পাবে, দেশ উন্নত হবে। কিন্তু আজকে আমাদের মাঠে নেমেছেন কিসের কারণে? কেন কালায়ন করতে হবে? কেন এই ধরনের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে হবে? আজকে বৈষম্যের কথা বলে তারা তো আরো বৈষম্য তৈরি করে দিয়ে গেলেন। আমরা বলবো যে বৈষম্য বিরোধীর কথা বলে যে সহায়ক কমিটি এখানে করা হয়েছে তাদের ইমিডিয়েট পদত্যাগ করাতে হবে। যদি তাদের পদত্যাগ না করা হয় এবং যদি প্রশাসন পদত্যাগ না করে, আমরা আগামীতে কঠোর থেকে কঠোরতম প্রোগ্রাম দেব। প্রশাসকের কমিশন থেকে ছাত্ররা নামিয়ে দিচ্ছেন, কারণ আপনারা জানবেন ভালো লোক কখনো কোন থেকে কেউ নামায় দেয় না। আমি অনুরোধ করব প্রশাসক মহোদয়কে, আপনি ইমিডিয়েট পদত্যাগ করেন, আপনি সহায়ক কমিটি বাতিল করেন, নতুবা আপনার বিরুদ্ধে যে আন্দোলন করবে আপনি পলানোর রুট পাবেন না। কোন জায়গাতে পলাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। এফবিসিসিআইতে আপনার জন্য এফবিসিসিআই তৈরি হয় নাই, এফবিসিসিআই তৈরি হয়েছে ব্যবসায়ীদের জন্য। এখানে আপনার কোনো জায়গা নেই। আপনি 4 মাসের ভিতরে আপনাকে সরকার প্রথম দিয়েছে, এখানে নির্বাচন করেছে না, আজকে 8টি মাস চলে গেল, আপনি কি করেছেন? আপনি বসে বসে কালায়ন করেছেন। আপনি সহায়ক কমিটি করেছেন, তাদেরকে এখানে বসানোর জন্য আপনি আইন করেছেন। কেন করবেন? আপনি মনে করেন যে এখানে আপনি বসে বসে এইভাবে চলবেন? অসম্ভব ব্যাপার, এটা হতে দেওয়া যাবে না। কারণ ব্যবসায়ীরা কালো আইন মানে না। বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ী এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সবাই আজকে সোচ্চার, কারণ তাদের আজকে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আরে ভাই, আপনি কোন আইন করলেন? আইন সংসদ সামনে চলে, আপনি পিছনে আইন নিয়ে গেলেন। 1994 আইন ধরাই দিলেন। আপনি কি এর ভিত্তিতে 18-5 দিলেন? 18-4 বললেন 2বার ইলেকশন করে একবার বিরতি দেবে। আমরা মেরেছি, আমরাও চেয়েছি 2বারের পর একবার মেরিত হোক, কিন্তু তার অর্থ এই না যে আপনি 94 সালের পর থেকে যারা নির্বাচন করছে 2বার, তারা আগামীতে ইলেকশন করতে পারবেন এইবার। কেন কেন কালো আইন করবেন? কার সাথে করলেন? আজকে যদি এতই আপনার লোক জনপ্রিয় হয়, তারা ইলেকশন করে আসুক, প্রতিযোগিতা করে আসুক। যদি ব্যবসায়ীরা চায় তারা নেতৃত্ব দিবে, আমাদের কোনো অসুবিধা নয়। আজকে প্রত্যেকটি সংগঠনের ভিতরে আপনি এই অনিয়ম ঢুকিয়ে দিচ্ছেন, কালো আইন ঢুকিয়ে দিচ্ছেন। আজকে প্রত্যেকটি সংগঠনে আজকে নেতৃত্ব শূন্যতা আসবে। সংগঠন কিভাবে চলবে? কিভাবে চলবে? উনি বিভিন্ন সংগঠনের পরিচালক, বিমানের বিভিন্ন ধরনের উনি পরিচালক কেন হবে? ব্যবসায়ীদের সংগঠনের ব্যবসায়ীরা হবে। উনি কে? উনি তো অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত লোকের একটা দায়িত্ব কিসের দরকার? উনি অনেকদিন চাকরি করছেন, এখন অবসরপ্রাপ্ত যে আনন্দের জীবন যাপন করুক। কেন আসবে এখানে? কিসের কাজ তার? ব্যবসায়ীদের সংগঠনের নেতৃত্ব দেবে ব্যবসায়ীরা, অন্যদের নেতৃত্ব আমরা মানি না। আপনি কি মানেন? সুতরাং আমরা অনুরোধ করব, আগামী 15 দিনের ভিতরে যদি উনি সহায়ক কমিটি বাতিল না করেন, উনি পদত্যাগ না করেন, তাহলে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব। কারণ আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য করতেছি, আমরা কারোর জন্য করতেছি না, আমরা ন্যায্য আদায়ের দাবির জন্য। আজকে আমার সংগঠনকে 5টি করে জিবি মেম্বার দেওয়ার জন্য আজকে আমাকে বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, এফবিসি অনুমতি। আজকে উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করেন না, আমার সংগঠনের যে কোনো সংগঠনের জিজ্ঞাসা না করে উনি 500 নিচে মেম্বার হলে 3 জন করে দিল। কেন? ওনাকে দিয়েছে এটা। আমাকে সংগঠন তো যখন আমি করছি তখন তো আমাকে 3টি দেয় নাই। আমাকে যখন 3 জন দিত তাহলে তো আমি মাইনে নিতাম। আজকে কেন এই অনিয়ম করবে? উনি চাঁদার হার কিভাবে করেছে আপনারা দেখছেন। 2,500 কাছে 20,000, 35,000 কাছে 75। আপনার সম্পদ নাকি? ব্যবসায়ীরা এখানে টাকা দেওয়ার জন্য আসছে খালি? ব্যবসায়ীদেরকে কি দিয়েছে যে ব্যবসায়ীরা খালি আপনাকে টাকা দিবে? অযৌক্তিক কেন দাবি করবেন? ব্যবসায়ীরা কি আপনাকে এত কষ্ট করে টাকা কামায় কি আপনাকে এখানে লাখ লাখ টাকা দেওয়ার জন্য? তো আমি অনুরোধ করব, আপনি যদি 15 দিনের ভিতরে এই কালনগুলো পরিবর্তন না করেন এবং সুষ্ঠু সুন্দর আইন না করেন, এবং বিশেষ করে আগামীতে যে নির্বাচন বোর্ড আপিল বিভাগে তা তরিত করার সময় অবশ্যই আমাদের সাথে আলাপ করতে হবে। আমরা সাথে আলাপের মাধ্যমে আপনার দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন আপিল করতে হবে। কোনো দলীয় এবং কারো মনের চাহিদা অনুযায়ী কোনো নির্বাচন আপিল করলে আমরা তা মেনে নিব না। সেই নির্বাচন আমরা বর্জন করব এবং সেই নির্বাচন হইতেই দিব না, সেই নির্বাচন হইতেই দিব না।
আমরা নিরপেক্ষ এবং সৎ ব্যক্তিত্ব দিয়ে আমরা নির্বাচনের আবির্ভাব চাই। আমরা চাই আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে। আমরা চাই না কোনো রকম বিশৃঙ্খলা করতে, কারণ আমরা ব্যবসায়ী, আমরা বিশৃঙ্খলাতে বিশ্বাসী না। আমরা শৃঙ্খলার ভিতরে থাকবো। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যা যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের ভিতরে যদি উনি না করেন তাহলে FBCCI গাড়া হবে, অনশন হবে। এখানে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এখানে দরকার হলে আমরা এখানে FBCতে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না করা ততক্ষণ পর্যন্ত FBC আমরা ছাড়বো না। প্রতিবাদের জন্য সাংবাদিক সম্মেলন করেছি এবং আজকে এখানে মত বিনিময় সভা করেছি। আজকে আমরা মানববন্ধন করলাম। আগামীতে আমাদের আরও কর্মসূচি আসবে। যদি ওনারা এর সমাধান না করে, ব্যবসায়ীদের স্বার্থে যদি কোনো আঘাত আনে, যদি কালো আইন করে, সেই কালো আইনের প্রতিবাদে আমরা আবার অনশন করব। আমরা প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দেবো, বাণিজ্য মন্ত্রীকে আমরা ঘেরাও করবো, স্মারকলিপি দেবো। ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের জন্য সঠিক আইনে প্রয়োগ করে তারপর আমরা এই রুট ছাড়বো। আসলে আজকে আমরা মানববন্ধন করেছি ব্যবসায়ীদের স্বার্থে। আপনারা জানেন বর্তমানে FBCতে প্রশাসক রয়েছে, প্রশাসক একটা সহায়ক কমিটি করেছে। এই সহায়ক কমিটির মাধ্যমে প্রশাসক আজকে ব্যবসায়ীদের জন্য একটি কালো আইন তৈরি করেছে। যে কালো আইনের পরিপ্রেক্ষিতে এখন অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো সংগঠন আজকে FBCC মেম্বার হতে পারবে না। আমরা যখন লাইসেন্স পেয়েছি তখন আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে 5টি করে জিবি মেম্বারের অনুমতি দেওয়া হয়েছে। আজকে তারা কোথা থেকে আসে, নতুন নিয়ম করছে, কারোর সাথে আলাপ নেই, আলোচনা নেই। প্রতিটি সংগঠন থেকে 2 জন করে জিবি মেম্বার কমাই দিয়েছে। এটা কোনোভাবেই হতে পারে না। আর যখন এই আমাদের অ্যাসোসিয়েশনগুলোর একটা চাঁদার হার আছে FBCতে, সেই চাঁদার হারগুলো 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। এটা কোনোভাবে যুক্তিযুক্ত হতে পারে না, কারণ FBCCI চলবে ব্যবসায়ীদের নিয়মে, ব্যবসায়ীদের স্বার্থের কারণে। কোনো ছাত্র মহল এখানে কোনো প্রশাসকের নিয়মে এই FBCCI চলতে পারে না, কোনো সহায়ক কমিটির নিয়মে এই FBCCI চলবে না। কারণ তারা চাচ্ছে একটা ভোটারবিহীন নির্বাচন করে তারা নিজেরা এখানে ক্ষমতা। অত্যন্ত দুঃখের বিষয়, ব্যবসায়ীরা সবসময় সরকারের ট্যাক্স ও ভ্যাট দিয়ে আসে। সেই জায়গায় যদি ব্যবসায়ীরা আজকে নির্যাতনের শিকার হয়, সেই জন্য আমি মনে করি যারা প্রশাসন আছে তাদেরকে এবং সহায়ক কমিটি ইমিডিয়েট পদত্যাগ করে ব্যবসায়ীদের জন্য এই কালো আইন বন্ধ করে একটি সুষ্ঠু এবং অতীতে সেই আইনে আমরা চলে যাব, যে আইন ব্যবসায়ীদের জন্য, যে আইন ব্যবসায়ীদের সুফল বসে আনবে, দেশের ব্যবসার উন্নয়ন হবে। এইখানে আমরা বলতে চাই কোনো রকম কালো আইন আমরা মানব না, এবং কালো আইন পর্যন্ত যেই পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত আমরা আন্দোলন চলবে। ইনশাল্লাহ আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কালো আইনকে আমরা অবশ্যই রহিত করে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করব যে ব্যবসায়ীরা সঠিক ব্যবসায়ীকে নির্বাচিত করে। কোনো কালো আইন যারা তৈরি করে, যারা অন্ধকার করতে পিছনে দরজাতে আসতে চায়, তারা কখনো সফলকাম হবে না। ধন্যবাদ।